সত্যি না খেলে বুঝতেই পারতাম না যে সি ফুডটা এত মজা আর এত যে স্বাদ, খেতে যে এত যে স্বাদ লাগে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এক কথায় অসাধারণ। অনেক দিন ধরে দেখতেছি ইউটিউবে, টিকটকে শুধু সি ফুড বয়েল, সি ফুড বয়েল। তা আমিও বানিয়ে ফেললাম সি ফুড বয়েলটা। তো সবিয়স সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলুন মূল রেসিপিতে যাই। তো এখানে আমি কিছু কাঁকড়া নিয়েছি আর চিংড়ি আর এক পিস রুই মাছের ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলু, একটা আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপরে ভুট্টা, এরপর লেবু, এরপরে সাজনা, এখানে টমেটো কুচি নিয়েছি 2টা, এরপরে একটা রসুন, 2টা পেঁয়াজ, 4-5টা মরিচ। এরপর এখানে চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি লবণ। এরপরে দিয়ে সব উপকরণ দিয়ে আমি এগুলো ভালো করে একটু সিদ্ধ করে নেব। তো এক এক করে সব উপকরণ আমি দিয়ে দিতেছি পানিতে। তো দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। তো এটা আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। তো আমার 10 মিনিট সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এরপর রসুন কুচি দিয়ে দিয়েছি, রসুনগুলো একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ। এরপরে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর সিদ্ধ করে রাখা সি ফুডের জিনিসগুলো দিয়ে দিব। এখন সিদ্ধ করা পানিগুলো কিন্তু ফেলা যাবে না, ওগুলো পরে অ্যাড করব। তো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব এখানে 2 চামচ সয়া সস দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। তারপরে ডিম যেটা দিয়েছিলাম সিদ্ধ করে, ওই ডিম দুটোকে এখন কেটে 4 ভাগ করে দিয়েছি। তারপরে সিদ্ধ করা পানিগুলো এখন অ্যাড করে দিয়েছি। তো দিয়ে এখন 5 মিনিট আমি জাল করে নিব। 5 মিনিটের মধ্যে আমার সি ফুডটা হয়ে যাবে। সত্যি সি ফুডটা অসাধারণ, রান্না করতে খুব সহজ, তেমন কিছু লাগে না, খুব সহজে বাসায় তৈরি করা যায় এর সি ফুডটা। এই যে দেখুন কি সুন্দর কালারটা, মাশাআল্লাহ। এই যে বলক এসে পড়ছে, আমার সি ফুডটা অলরেডি রান্না হয়ে গেছে। কেন শুধু নামি দামি রেস্টুরেন্টে যেয়ে এই সি ফুডটা খেয়ে আমরা টাকা নষ্ট করতে যাব? বাসায় তো আমরা তৈরি করে নিতে পারি এই সি ফুড বয়েলটা অল্প কিছু উপকরণ দিয়ে। তো এই যে দেখুন আমিও তো বানিয়ে ফেললাম এই সি ফুডটা অল্প কিছু উপকরণ দিয়েই। এত যে মজা আর এত যে স্বাদ লাগে সত্যি আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।